আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। নানান মানুষের নানান রকম পছন্দ। মাংস খেতে পছন্দ করে না এমন মানুষের সংখ্যা খুবই কম। প্রাচীন যুগ থেকে একটি কথা প্রচলিত আছে, একটি কবুতরের মাংসে থাকা পুষ্টিগুণ ৯টি মুরগির সমান। কবুতরের মাংস মুরগির মাংসের চেয়ে খুবই সুস্বাদু, পুষ্টি ও স্বাদে ভরপুর এবং ছোট বড় সকলের পছন্দের জনপ্রিয় একটি খাবার। এটি প্রোটিনের উৎস হিসেবে পরিচিত। এই মাংস খুবই নরম ও সুস্বাদু। এতে চর্বির পরিমাণ খুবই কম থাকে, তাই এটি মধ্যবয়সী ও বয়স্ক রোগীদের জন্য বিশেষ উপযুক্ত একটি খাবার। গরু, ছাগল, ভেড়া ও অন্যান্য চারপায়া প্রাণীর মাংসে প্রচুর পরিমাণে কোলেস্টেরল থাকে। কবুতরের মাংসে সেগুলোর তুলনায় কোলেস্টেরল অনেক কম থাকে। তাই অনেক ডক্টররা গর্ভবতী মায়েদের জন্য কবুতরের মাংস খাওয়ার সাজেস্ট করে থাকেন। কবুতরের মাংস রক্তের জন্য খুবই ভালো। কবুতরের মাংস রক্তচাপ কমানো ও ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে। শুধু তাই নয়, অসুস্থ মানুষের ওষুধ হিসেবেও কাজ করে কবুতরের মাংস। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কবুতরের মাংস ভুনা, রসুন দিয়ে কিভাবে ঝাল ঝাল করে পারফেক্টভাবে রান্না করবেন সেই রেসিপি। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা তৈরি করি। কবুতরের রেসিপির জন্য প্রথমে আমি 2টি মাঝারি সাইজের বাচ্চা কবুতর ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কবুতরের বাচ্চাগুলোর গায়ের পালক ছাড়িয়ে এগুলো খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। অবশ্যই কবুতরগুলো কাটার সময় গায়ের চামড়াগুলো কেটে নিতে হবে। আপনারা চাইলে চামড়া ফেলেও দিতে পারেন। তারপর আমি প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানটি গরম হয়ে আসার পর এতে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসার পর এতে আমি দিয়ে দিচ্ছি 3-4টি তেজপাতা, 4-5টি এলাচি ও কয়েক টুকরা ছোট ছোট দারচিনি। এগুলো ভালোভাবে নেড়েচেড়ে তারপর আমি এতে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পেঁয়াজ কিউব করে কাটা। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এগুলো আমরা ভালোভাবে নেড়েচেড়ে নিব। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে গোল্ডেন কালার চলে আসবে, ঠিক সে পর্যায়ে অ্যাড করে দিব 1 কাপ আদা, রসুন ও পেঁয়াজ বাটা। তারপর আমি সব কিছু ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। এ পর্যায়ে আমি এতে 1 কাপ পানি দিয়ে দিব যেন আমাদের মশলাটা পুড়ে না যায়, এবং এ পর্যায়ে আমাদের চুলার আঁচ কিন্তু অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে। তারপর এখানে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখানে আমি 1 টেবিল স্পুন লবণ ইউজ করেছি, আপনারা আপনাদের স্বাদমতো লবণটা ইউজ করবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মরিচের গুঁড়া, 1 টেবিল স্পুন হলুদের গুঁড়া, 1 টেবিল স্পুন ধনিয়া গুঁড়া এবং 1 টেবিল স্পুন জিরার গুঁড়া। তারপর সব কিছু আমরা কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে নিব এবং মশলাটা কষিয়ে নিব। মশলাটা যখন অর্ধেক কষানো হয়ে যাবে তখন এই পর্যায়ে এতে আমি 1 কাপ গরুর দুধ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন, কিন্তু মাংস রান্নায় আমরা যদি একটু দুধ অ্যাড করে দিই তাহলে এর টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। তারপর মশলাটা আমরা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। দেখুন, যখন দেখবেন মশলাটার উপরে তেল ভেসে উঠেছে তখনই বুঝবেন আপনাদের মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। যখন মাংসটা ভালোভাবে কষানো হয়ে যাবে সে পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি সেই আগে থেকে ধুয়ে রাখা কবুতরের বাচ্চার মাংস। এখন মাংসগুলোকে মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে এবার একটি ঢাকনা দিয়ে প্যানটি ঢেকে দিব। তারপর 10 থেকে 15 মিনিট পর আমরা ঢাকনাটা খুলে মাংসটা নেড়েচেড়ে দিব। এই মাংসটাতে আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করতে চাচ্ছি না, কারণ মাংসটা থেকে অনেকটা পানি উঠে এসেছে। আমি চেষ্টা করব এখান থেকে উঠে আসা পানি দিয়েই মাংসটা পুরোপুরি সিদ্ধ করে নিতে। আপনাদের ক্ষেত্রে যদি মাংস থেকে বেশি পানি না উঠে তাহলে 1/2 কাপ গরম পানি এর মধ্যে অ্যাড করে দিতে পারেন। আজকের মাংসটা যেহেতু আমি রসুন দিয়ে রান্না করব, তাই এ পর্যায়ে আমি এখানে 1 কাপ আস্ত রসুন দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি এখানে 1 টেবিল স্পুন একটি স্পেশাল মশলা অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো গরম মশলাও ব্যবহার করতে পারেন। আর যদি আমার স্পেশাল মশলাটির রেসিপি চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব। তারপর 10 থেকে 15 মিনিটের জন্য আবারও মাংসটা ঢেকে দিব। 10 থেকে 15 মিনিট পর আমরা আবারও ঢাকনাটি তুলে দিব এবং মাংসটা ভালোভাবে নেড়েচেড়ে দিব। দেখুন, এখানে কিন্তু আমাদের মাংসটি প্রায় হয়ে এসেছে। এখন 6 থেকে 7 মিনিট ভালোভাবে নেড়েচেড়ে আমরা মাংসটা চুলা থেকে তুলে নিব। এবার পরিবেশন করে আমি এই মাংসের লুকটা দেখাচ্ছি। এবার দেখুন এর লুকটা। অথেন্টিক কবুতরের মাংসের ভুনার রেসিপি যেটাকে বলি আমরা। এর কালার এবং এর টেক্সচার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা টেস্টফুল হবে।
যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলর তারা কিন্তু খুব ইজিলি কবুতরের মাংসের ভুনাটা রান্না করে দেখতে পারেন। এটি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই ইয়াম্মি হয়েছে। যখন এটা রান্না করবেন তখন দেখবেন আত্মীয় স্বজন পরিবারের সবাই এটা ভীষণ পছন্দ করবে এবং আপনার প্রশংসা করবে। প্রশংসা পেতে অবশ্যই এটি একবার ট্রাই করে দেখবেন। আপনারা এটি রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সাথে সার্ভ করতে পারবেন। যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর এ ধরনের মজার মজার দারুণ সব রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এত কম সময়ে যদি এমন একটা লোভনীয় রেসিপি তৈরি করা যায় তাহলে আশা করি আপনাদের খুবই উপকার হবে। আশা করি দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।